জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি স্পোর্টস 24 আর শুরুতেই দেখব ফুটবলের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। আর বৃহস্পতিবার ইস্ট বেঙ্গল দিবস উপলক্ষে লাল হলুদ আলোয় সেজে উঠেছে ইস্ট বেঙ্গল তাঁবু। লাল হলুদ তাঁবু ঝলমল করছে আলোয়। বৃহস্পতিবার সেই উপলক্ষে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বসতে চলেছে চাঁদের হাট। উপলক্ষ অবশ্যই ক্লাবের 105তম প্রতিষ্ঠা দিবস, আর তার জন্য সকাল থেকেই বৃহস্পতিবার একাধিক অনুষ্ঠান রয়েছে ইস্টবেঙ্গলে। সকাল 11:30টায় ক্লাব তাঁবুতে প্রধান প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র চৌধুরী, শৈলেশ বসু, নশা সেনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করে উত্তোলন করা হবে ক্লাব পতাকা। সন্ধ্যে 6টায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্রীড়া জগতের গুণীজনদের সংবর্ধনা ও সম্মান প্রদান অনুষ্ঠান। এবারের ইস্টবেঙ্গল দিবসে সম্মানিত হবেন ভারত গৌরব সম্মান পাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলার গর্ব সম্মান জাতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকে, প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় স্মারক সম্মান কার্লেস কোয়াদ্রাতকে, ডক্টর রমেশচন্দ্র সেন স্মারক জীবনকৃতি সম্মান রঞ্জিত মুখোপাধ্যায়কে, ব্যোমকেশ বসু স্মারক জীবনকৃতি সম্মান প্রশান্ত বন্দ্যোপাধ্যায়কে, দ্য মেকার অফ আ চ্যাম্পিয়ন সম্মান ইমরান আজিজ মির্জাকে, বর্ষসেরা ফুটবলার নন্দকুমার শেখা, বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় প্রভু সুখন গিল, বর্ষসেরা ক্রিকেটার সাত্তকী দত্ত। এছাড়াও সম্মানিত হবেন 2 সাংবাদিক, 2 সমর্থক ও 2 রেফারি। সব মিলিয়ে কার্নিভালের মেজাজ ইস্টবেঙ্গলে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ইস্টবেঙ্গল সমর্থক গণেশ দাস, সমর্থক বললে ভুল হবে, তিনি ইস্টবেঙ্গলের ডাইহার্ট ফ্যান। প্রতিবন্ধী হয়েও প্রিয় দলের খেলা দেখতে মাঠে যেতে ভোলেন না ধূপকাঠি বিক্রেতা গণেশ। ইস্টবেঙ্গল দিবসে সেরা সমর্থকের পুরস্কার পেতে চলেছেন তিনি। গণেশ দাস ইস্টবেঙ্গলের সমর্থক, তার বাড়ির সকলেই লাল হলুদ অন্তঃপ্রাণ। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল দিবসে তিনি পেতে চলেছেন সেরা সমর্থকের পুরস্কার। এই পুরস্কার নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত গণেশবাবু। 1997 সাল থেকে ইস্টবেঙ্গলের সমস্ত খেলা মাঠে গিয়ে দেখেন, তার আগে দেখতেন টিভিতে। তবে তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, জন্ম থেকেই হাঁটতে পারেন না, হামাগুড়ি দিয়ে চলতে হয়। কিন্তু প্রতিবন্ধকতাকে প্রিয় ক্লাবের খেলা দেখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে দেননি গণেশ দাস। খুব ভালো লাগছে। এই এত বছর ধরে আমি সার্থক। আমার এটা পাওয়ার জন্য আমি খুব ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের খুব আমি কৃতজ্ঞ। বাড়িতে শুধুই ইস্টবেঙ্গলের জার্সি এবং পতাকা, কোনোটা পেয়েছেন ক্লাব, আবার কোনোটা পেয়েছেন প্রিয় ফুটবলার মেহতাব হোসেনের থেকে। রয়েছে 3 চাকার একটি স্কুটিও, সেটার রঙও লাল হলুদ। ইস্টবেঙ্গল দিবসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান ধূপকাঠি বিক্রেতা গণেশ দাস। হ্যাঁ, আমি সৌরভের সাথে আমি ব্যবসা করি ধূপকাঠি। বরিশা দুর্গা পূজায় আমার সাথে আমার দেখা বাড়িতে ছিলাম, বাড়ির গেটের সামনে ছিলাম দেখা করার জন্য, দেখা পাইনি। আগের মরশুমে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাত তাকে ডেকেছিলেন দলের অনুশীলন। সিনিয়র দলের সব ফুটবলারদের সঙ্গে ছবি তুলেছেন। হামাগুড়ি দিতে দিতে হাঁটু নষ্ট হয়ে গিয়েছিল। অস্ত্রোপচার হয়েছিল 2 বছর আগে। ফের একবার হাঁটুর অস্ত্রোপচার হতে চলেছে গণেশ দাসের। গণেশ দাস ইস্টবেঙ্গলের সমর্থক। 1 আগস্ট ইস্টবেঙ্গল দিবসে তিনি সেরা সমর্থক অ্যাওয়ার্ড পাচ্ছেন। আর প্রতিবন্ধকতা বোধহয় আমাদের সকলেরই আছে, কিছু না কিছু প্রতিবন্ধকতা সকলের মনে আছে, শরীরে আছে। গণেশ দাসের যে প্রতিবন্ধকতা আমাদের চোখে পড়ছে, সেটা হয়তো শুধু আমাদের চোখেই ধরা পড়ছে, ওনার নিজের কাছে সেটা কোনো প্রতিবন্ধকতাই নয়। যে কোনো স্টেডিয়াম হোক, ইস্টবেঙ্গলের যে কোনো ম্যাচ হোক, 1997 সাল থেকে তিনি পৌঁছে যান স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে সমর্থন করতে। এবং এই রকম সমর্থকই বোধহয় লাল হলুদ ক্লাবের চলার পথেও
জেতার মানসিকতা তৈরি করে বোধহয় এই ধরনের সমর্থকরাই। এদের জন্যই বোধহয় ফুটবল খেলতে নামা, আর এরাই বোধহয় গর্বিত করেছে বছরের পর বছর ইস্টবেঙ্গলকে। ক্যামেরায় প্রশান্তর সাথে অর্কদীপ্ত, জি24 ঘন্টা, কলকাতা। ইউরোপের নেক্সট জেন কাপ খেলতে গিয়েছে ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব 23 দল। আগামীকাল থেকে টুর্নামেন্টে খেলতে নামবে লাল হলুদের জুনিয়ররা। আর তার আগে আজ প্রস্তুতি ম্যাচে লুটন টাউন এফসিকে 3-0 গোলে হারিয়ে দেয় ইস্টবেঙ্গল। গোল করেন বুনান্দো সিং, বানলাল পেকা গুইতে এবং শ্যামল বেশরা। আগামীকাল অ্যাস্টন ভিলা ময়দানে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নেক্সট জেন কাপ খেলতে নামবে ইস্টবেঙ্গল। বুধবার ছিল আইএফের বার্ষিক সাধারণ সভা। দক্ষিণ কলকাতার এক তারকা চিহ্নিত হোটেলে সেই সভায় উঠে এলো কমপ্লিমেন্টারি টিকিট, দার্জিলিংয়ের ফুটবলারদের কলকাতা লিগে খেলানোর জন্য নতুন 2 দলের অনুমতি সহ একাধিক প্রস্তাব, যার জবাব দিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। অনুষ্ঠানে হাজির ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়রা। প্রত্যেকটা ক্লাব যারা ফুটবল নিয়ে 12 মাস কাজ করে তাদের সম্মানার্থে আমরা একটা টিকিট দিয়ে থাকি, ফ্রি টিকিট। এছাড়াও আমরা একটা কোটা সিস্টেম করেছি যে প্রত্যেকটা ক্লাব অ্যাসিওর্ড প্রাইস টিকিট পাবে। ক্লাবের মূল কর্মকর্তাদের যেটুকু টিকিট লাগতে পারে সেটা আমরা অলরেডি ফ্রি দিই তাদের সম্মান জানিয়ে। তো সেক্ষেত্রে আমরা যদি খুব বেশি ফ্রি টিকিট দিয়ে দিই তাহলে এই যে ম্যাচ অর্গানাইজিং কস্ট সেটাও কিন্তু আমরা মিট করতে পারবো না, এবং তাতে কি হবে, আইএফএ আর্থিকভাবে দুস্থ হয়ে পড়বে। দার্জিলিং থেকে যদি একটা টিম খেলে তার পক্ষে কি দৈনন্দিনভাবে কলকাতায় এসে লিগ খেলা আদৌ সম্ভব? দার্জিলিং থেকে যদি অ্যালাউ করি সিএফএলে, সেই টিমটা কি রেগুলার ট্রেন ধরে আসবে, খেলবে, আবার ফিরে যাবে? নাকি তারা 3 মাস পুরো টিম নিয়ে এখানে থেকে মাঠ ভাড়া করে প্র্যাকটিস করে ফুটবলটা খেলবে? কলকাতা ময়দানে কি ফের খেলতে দেখা যাবে আইএম বিজয়ন জোসে ব্যারেটোদের? এমনই সম্ভাবনার কথা জানাচ্ছেন লাল হলুদের প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকোনা। আমরা একটা চ্যারিটি ম্যাচ করতে যাচ্ছি, সেটা হবে গীতাঞ্জলি স্টেডিয়ামে, যেখানে আইএম বিজয়ন একাদশ ভার্সেস ব্যারেটো একাদশ খেলা হবে। এটা একটা কজের জন্য আমরা করব। ডেট আমরা মোটামুটি একটা টেন্টেটিভ ডেট মনে রেখেছি, সেটা হচ্ছে 28 সেপ্টেম্বর, কিন্তু একটু আইএসএল ফিক্সচার আসলে হয়তো ডেট একটু এদিক ওদিক হতে পারে। ইয়েস। আর এবার অলিম্পিকের ফুটবল আপডেট আপনাদের জানাই। প্যারিস অলিম্পিক্সে ফুটবলের কোয়ার্টার ফাইনালে হাই প্রোফাইল ম্যাচ। শুক্রবার মুখোমুখি ফ্রান্স এবং আর্জেন্টিনা। কোপা আমেরিকাতে জিতে টিম বাসে ফরাসি ফুটবলারদের ব্যঙ্গ করে বর্ণবিদ্বেষমূলক গান গেয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। সেই ঘটনার পর এই প্রথমবার মুখোমুখি হবে এই 2 দল। নিউজিল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ শীর্ষের থেকে নকআউটে উঠেছে ফ্রান্স। এখনো পর্যন্ত একটাও গোল হজম করতে হয়নি ফ্রান্সকে। অন্যদিকে ইউক্রেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে 2 বারের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে 2022 সালে কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ফ্রান্স। টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আর এবার ক্রিকেটের খবর দেখাবো আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। টি-20 সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করেছে ভারত। এটি কোচ গম্ভীরের প্রথম সিরিজ জয়। খেলা শেষে সাজঘরে দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। দলকে আরও ভালো খেলার বার্তা দিয়েছেন গম্ভীর। Guys, congratulations on a great series win. Congratulations to Surya as well. Outstanding captaincy and more importantly with the bat as well. Guys, I asked for something before the start of the game and you absolutely delivered it. This is what happens when you keep fighting. You don't give up. These kind of games happen. And the only way these games can happen is when you keep fighting on every delivery and for every run. And this was the example. We keep getting better. We keep improving our skills as well because we need to still get better on playing on wickets like these. Because we might end up getting these kind of wickets. So we should first assess the situation and conditions really quickly and what is the past score as well. So there are a lot of learnings from this game, but more important than not, it's a great series win. Let's carry on. Some of the guys who will not be part of the 50-over format will have a longer break. So make sure when you come back for the Bangladesh series, you can take a break, you absolutely deserve it, but more importantly, keep your skills and
especially the fitness levels high. You don't want to come for that series thinking that okay, I can just turn up and probably deliver for the team. So make sure that from the fitness point of view, the fitness levels are right up there. Okay, congratulations once again. শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি-20 ম্যাচে সুপার ওভারে রুদ্ধশ্বাস জয় পায় ভারত। শেষ ওভারগুলোতে সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিং তাদের বোলিংয়ের সামনে কুপঘাত হয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটাররা। মাঠে সূর্যকুমারের নেতৃত্বে মুগ্ধ ওয়াশিংটন সুন্দর। Honestly, it's amazing of him, amazing of his leadership skills, to be honest, because 12 balls, 12 to win, I guess, and for him to bring Rinku, especially when Kushal Perera is batting and Rinku got him out, and Surya himself came in the last over and won the game, almost won the game for us. He has a big heart in terms of leadership as well, so it's all the credits to him and amazing of him. আরো অনেক খেলা খবর রয়েছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন স্পোর্টস 24 আর এবার অন্যান্য খেলার খবর নিয়ে ম্যাচ কর্নার। আগে শুটিংয়ে পদক এনে দিয়েছেন মনু ভাকের। শুটিং থেকেই আরেকটি পদক আসতে পারে ভারতের ঝুলিতে। অন্যদিকে মহিলাদের বক্সিং থেকেও পদকের আশায় রয়েছে ভারত। আজ অলিম্পিক্সে ভারতের অ্যাথলিটরা কেমন পারফর্ম করেছেন সেটাই দেখে নেব এক নজর। প্যারিস অলিম্পিক্সে ইতিমধ্যেই দুটি ব্রোঞ্জ জেতা হয়ে গিয়েছে তার। আবারও পদক জয়ের সুযোগ রয়েছে শুটার মনু ভাকরের কাছে। 25 মিটার এয়ার পিস্তল ইভেন্টে নামতে চলেছেন মনু, আর এই ইভেন্টে সোনা জয়ের লক্ষ্যে নামবেন বলে জানিয়েছেন তিনি। मेहनत बहुत की थी, एक मेडल का तो डेफिनेटली सोचा था, बट 2 होंगे इतना तो मतलब ड्रीम कम ट्रू आई वुड से। काफ़ी जो एफर्ट्स मेरी पूरी टीम के रहे हैं मेरे साथ, आई थिंक वो सब फल लाया है। और इतने सालों की मेहनत, 8.5 साल का मेरा करियर रहा है शूटिंग में, वो सारा फल लाया है। तो बहुत बहुत ग्रैटिट्यूड, बहुत सारा धन्यवाद सब लोगों को फॉर शोइंग दिस मच सपोर्ट एंड लव। थैंक यू। कोशिश तो वही रहेगी, बट रिजल्ट्स पे किसी का अधिकार नहीं है। अगर अधिकार होता तो मैं ऑलरेडी 2 गोल्ड लिए होते इनकी बजाय। सो जी जान से मेहनत भी की है, तो देखते हैं अब क्या है। 2018 में खेलो इंडिया का पहला एडिशन हुआ था, जिसमें मैंने 2 गोल्ड मेडल जीते थे, वो भी रिकॉर्ड के साथ। सो वहाँ से ही मैं काफ़ी थोड़ी लाइमलाइट में आई थी। उसके बाद टॉप स्कोर ग्रुप में और बहुत सारे स्पॉन्सर्स, और जैसे OGQ के साथ मैं 2018 से हूँ, और फेडरेशन का हमेशा से सपोर्ट रहा है। सो आई वुड से कि इन सबको मिलाकर ही आज मैं यहाँ तक पहुँच पाई हूँ, वरना बिकॉज बहुत सारे एथलीट्स को बहुत सारी तरीके के इश्यूज़ होते हैं, फाइनेंशियल इश्यूज़, या फिर सपोर्ट नहीं मिल रहा कि बाहर जाके ट्रेनिंग करनी है, एक्सपोजर, या फिर बहुत सारे इश्यूज़। सो आई थिंक अगर ये इतना
हमारे साथ कोऑर्डिनेट करेंगे तो आई थिंक आवर एथलीट्स कैन डू वंडर्स. So I have always said this and I will continue to say this कि thank you so much Sai, Khelo India scheme and the top scheme, my sponsor SojiQ and the huge team that I have of physios, teachers, mentors, my parents, family, friends and my coach is Pal sir. But there's always scope for improvement, so I will leave it to that. মায়ের হাতের আলুর পরোটা আর পরিশ্রম পদক দিয়েছে মনু ভাকরকে। প্রধানমন্ত্রী ফোন করলে তো যে কোনো ক্রীড়াবিদ গর্বিত হবেন। জি 24 ঘন্টাকে জানালেন মনু ভাকরের বাবা রামকিষান ভাকের। मन में खुशियों के लड्डू फूट रहे हैं, बहुत खुश है, बहुत ज्यादा खुशी। उस दिन बहुत ज्यादा दुखी थे कि भाई वो इतनी मेहनत की और माल फंक्शन की वजह से पिस्टल में गड़बड़ हुई और वो नहीं हो पाया, तो बहुत बहुत दुखी थे। फेवरेट डिश हलवा है, चूरमा है, पराठे हैं, गूंद के लड्डू हैं। हाँ, मम्मी के हाथ, लेकिन वो सारी चीज मम्मी के हाथ की। इसका राज ये है कि मम्मी का खाना, मेहनत और लास्ट 1 ईयर में जसपाल सर का बहुत बड़ा योगदान है कि उसका कॉन्फिडेंस वापिस लाना। मनु बहुत खुश थी, हमने कुछ बोला नहीं, वैसे हम शूटिंग के बात नहीं करते। अरे वो तो बहुत बढ़िया है, बहुत अच्छा लग रहा है। प्रधानमंत्री बात करता है तो किसको अच्छा नहीं लगता। চলছে প্যারিস অলিম্পিক্স। ভারতীয় টেবিল টেনিস দলের সঙ্গে রয়েছে নৈহাটির ঐহিকা মুখোপাধ্যায়ও। অলিম্পিক্সে মেয়ে সাফল্য পাবে বলে অপেক্ষায় তার পরিবার। ঐহিকা একের পর এক টুর্নামেন্টে সাফল্য পেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও বঞ্চনার শিকার বলে অভিযোগ তার বাবার। ঐহিকা মুখোপাধ্যায়, নৈহাটির বাসিন্দা ঐহিকা অলিম্পিক্সে অংশ নিতে এখন প্যারিসে। সেই 4 বছর বয়স থেকে টেবিল টেনিস খেলা শুরু ঐহিকার। তারপর থেকে একের পর এক সাফল্য। 2019 সালে কটকে কমনওয়েলথে সাফল্য, তারপর 2022 সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ। অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন ঐহিকা। মেয়ের সাফল্যে গর্বিত ঐহিকার বাবা। আমরা তো এতখানি কোনোদিনই আশা করিনি, কিন্তু ওর মানে দীর্ঘদিনের প্রচেষ্টা এবং ওর যে মানে প্র্যাকটিস, মনোযোগ সহকারে প্র্যাকটিস, তার কঠিন পরিশ্রম, তার রেজাল্ট অবশ্যই এটা। টানা 22 বছর ধরে খেলে যাচ্ছেন ঐহিকা। এতদিন স্পন্সরও ছিল না। এশিয়ান গেমসে পদক জয়ের পর অবশেষে স্পন্সর পেয়েছেন ঐহিকা। বিশ্বে তার র্যাঙ্কিং 86, দেশে 2 নম্বর স্থানে রয়েছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের টপ স্কিমে নেই ঐহিকা। ইন্ডিয়া গভর্নমেন্ট যেটা করেছে, ওদের টপস বলে একটা স্কিম চালু করেছে, সেন্ট্রালি ওটা দেয় এবং ভারতের টপ লেভেল প্লেয়ারদের ওই স্পন্সরটা দেওয়া হয়। কিন্তু আমার মেয়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিং 86, ইন্ডিয়া র্যাঙ্কিং 2, ও টপসে নেই। স্পন্সর না থাকায় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলিতে অংশ নিতে পারতেন না ঐহিকা। না হলে এতদিনে ঐহিকার আন্তর্জাতিক র্যাঙ্কিং 20-র মধ্যে থাকতো বলে দাবি তার বাবার। এবছর প্যারিস অলিম্পিক্সে মেয়ের ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী বাবা। ব্যারাকপুর থেকে বরুণ সেনগুপ্ত রিপোর্ট, জি 24 ঘন্টা। অলিম্পিকে অংশ নেওয়ার অনুভূতি অন্যরকম, আর সেখান থেকে পদক জিতে ফিরলে তো কথাই নেই। প্রায় অর্ধ শতাব্দী আগে অলিম্পিকে অংশ নেওয়ার স্মৃতি আজও অমলিন হাওড়ার লক্ষ্মীকান্ত দাসের। পদক জিততে না পারায় রয়েছে পাহাড় প্রমাণ আক্ষেপও। হাওড়ার বাড়িতে বসে স্মৃতি রোমন্থন করলেন অশীতিপর প্রাক্তন অলিম্পিয়ান। কর্ণম মালেশ্বরী বা মীরাবাই চানুর মতো মহিলারা পদক আনতে পেরেছেন, তবে কোনো পুরুষ ওয়েট লিফটার আজ অবধি অলিম্পিক থেকে পদক আনতে পারেননি দেশে। 1960 সালে রোম এবং 1964 সালে টোকিও, দুবার অলিম্পিকে গিয়েও পারেননি লক্ষ্মীকান্ত দাসও। বয়স এখন 85 বছর। এবারও অধীর আগ্রহে চোখ রাখছেন টিভির পর্দায়। সে সময় সুযোগ সুবিধা কম ছিল। হাওড়ার বৈষ্ণবপাড়া লেনের বাড়িতে বসে অশীতিপর লক্ষ্মীকান্ত দাসের গলায় আজও আক্ষেপ ঝরে পড়ে। সরকারের এদিকে এত নজর নেই। সরকার টিমের মধ্যে তাদের নিজস্ব লোক ম্যানেজার ফ্যানেজার ইত্যাদি এই হিসেবে ঢুকলে তারা খুশি। আচ্ছা, দেখা হলো আমার সঙ্গে আমার ম্যানেজারই নেই,
আমি একটা কম্পিটিশান করছি ইন্ডিয়া থেকে একটা ছেলে গেছি আমি একলা রয়েছি, আমাকে হেল্প করা, আমার সঙ্গে থাকা, একটু কম্পিটিশান চলাকালীন ওয়ার্ম আপ দেবে আমার সঙ্গে থাকা। আমাকে ওয়েট লিফটিংয়ে পরিকল্পনা আর পরিচালনার অভাবের কথা বলছেন লক্ষ্মীকান্ত দাস। এটাকে ঠিক পরিচালনা করার ব্যবস্থা নেই। বিদেশি কোচ আসলো হয়তো এখানে পাটিয়ালাতে বা বাঙ্গালোরের ক্যাম্পে 1 মাস 2 মাস ট্রেনিং করিয়ে দিয়েছে। একটা ঘরানা বলে ব্যাপার থাকে, ঘরানা যেমন যারা ঠাকুর তৈরি করে যায়, কুমারটুলির লোকেরা যেরকম ঠাকুর তৈরি করবে, আমাদের এইসব এলাকার লোকেরা। 17 বছর বয়স থেকে টানা 11 বার জাতীয় চ্যাম্পিয়ন ওয়েটলিফটার লক্ষ্মীকান্ত দাস পেয়েছেন অর্জুন পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার সহ বহু সম্মান, কিন্তু পাননি সেই যখের ধন যা সব অ্যাথলিটদের স্বপ্ন, অলিম্পিক পদক। প্যারিস অলিম্পিক্সে ওয়েট লিফটিংয়ের দিকে লক্ষ্মীকান্ত দাসের মতোই তাকিয়ে আমরাও। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এবার খেলাটুকরো খবর নিয়ে ফাস্ট ট্র্যাক। সোনা জিতে প্যারিস অলিম্পিক্সে অভিযান শুরু করলেন আমেরিকার জিমন্যাস্ট সিমোন বাইলস। মঙ্গলবার রাতে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের দলগত ইভেন্টে সোনা জেতেন তিনি। প্যারিস অলিম্পিক্সের স্মরণে শরীরে ট্যাটু করালেন ফ্রান্সের এক পুলিশ কর্মী। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ছবি। সেন নদীতে কমল ব্যাকটেরিয়া, বুধবার থেকে শুরু হচ্ছে ট্রায়াথলন ইভেন্ট। স্পোর্টস 24 আজ এই পর্যন্তই। রয়েছে আরো অনেক খবর, নজর রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।